এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পরশুরামের বিলনীয় স্থলবন্দর গেটের সামনে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে বিএসএফ এবং বিডিআর বৈঠকে লিটনের মরদেহকে বিএসএফ বিডিআর কাছে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করতেছে। তবে ভিডিও করতে না দেওয়ায় আমরা আপনাদেরকে স্পষ্ট সেখানে দেখাতে পারছি না। সাথে থাকুন, বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অ্যাম্বুলেন্সে তারা তুলে দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের একটি চুক্তি হয়েছিল, যে সকল আইন শৃঙ্খলা যে সকল নিয়মকানুন রয়েছে সেই সকল নিয়মকানুনগুলো এতক্ষণ পর্যন্ত তারা লিপিবদ্ধ করেছে এবং সর্বশেষে এখন বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের সিদ্ধান্তে লিটনের তার পরিবারের কাছে হস্তান্তর করছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স এবং ওপার থেকে একটি স্বেচ্ছ যাত্রার গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো সেই গাড়িতে রয়েছে লিটনের মৃতদেহ। এখন সেই মৃতদেহ অ্যাম্বুলেন্সে দিবে এবং তার পরিবার পরিস্বজন লিটনকে বুঝিয়ে পেয়ে নিয়ে যাবে পরশুরাম মডেল থানায়। সেখান থেকে ফেনীতে নিয়ে যাবে পোস্টমর্টম শেষে আগামীকাল। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি তার স্বজনদের সাথে কথা বলে আগামীকাল সন্ধ্যার মধ্যেই তাদেরকে সর্বশেষ যে আয়োজন, শেষ বিদায়ের যে আয়োজন, সেই আয়োজনটুকু সম্পন্ন করবে। এখন পর্যন্ত আছেন গতকাল রাত 11:50 দিকে লিটনের এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং লিটনের পরিবারের অভিযোগ, প্রত্যেক দিন রাতে তারা মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় এবং সেমভাবে গতকালকেও তার বন্ধুদেরকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বের হয় বর্ডার সীমান্ত এলাকায়, পরশুরামের 7 নং ওয়ার্ড বাঁশপদুয়া উত্তরপাড়ায় বর্ডার সীমান্তে। সেখানে কিছু খালি জমি রয়েছে, বর্তমানে বৃষ্টি হওয়ায় সেই জমিগুলোতে পানি উঠে এবং সেখানে তারা মাছ ধরার উদ্দেশ্যে যায়। তারা মাছ ধরতে ধরতে যখন একটা সময় তারা একেবারে বর্ডার সীমানার কাছাকাছি চলে যায়, তখন তাদেরকে ভারতের বিএসএফ চোরা কারবারি করতে গিয়েছে সন্দেহে তাদের উপর ফায়ার। সেখানে ফায়ারে তারা 4 জন ছিল, তার বন্ধুদের 4 জনের মধ্যে 3 জনে গুলিবিদ্ধ হয় এবং একজনকে তারা নিয়ে যায়, যাকে এখন হস্তান্তর করছে লিটন। বাঁশপদুয়া 7 নং ওয়ার্ডের গাসি নামের ওই ব্যক্তির বড় ছেলে লিটন। তো সে গুলি হয় এবং আরো একজন গুলিবিদ্ধ হয়, সে হচ্ছে 21 বছরের যুবক মিল্লাত। এবং আরও একজন গুলি হয়, সে হচ্ছে আফসার বর্তমানে চিটাগংয়ে আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে, এখন মোটামুটি ভালো আছে। তো 2 জন গতকালকের বিএসএফের গুলি 2 জন না ফেরার দেশে। তো স্থানীয়দের অভিযোগ হচ্ছে প্রত্যেকটি বছর কেউ না কেউ প্রাণ হারাচ্ছে এবং না ফেরার দেশে চলে যাচ্ছে। দেখেন আপনারা, এখানে ভিডিও করতে দিচ্ছে না, তারা নিষেধ করছে ভিডিও এবং ছবি তোলার জন্য নিষেধ করছে। তারা কোনোভাবে ভিডিও করতে দিচ্ছে না এবং বাধা সৃষ্টি করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাইকে সরিয়ে দিচ্ছে। তো তারপরেও আমি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য অনেক দূর থেকেই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো আপনারা সবাই অবগত আছেন, নিহতদের এলাকার বাসিন্দারা এবং তাদের পরিবারের অভিযোগ হচ্ছে প্রত্যেকটি বছর ওই স্থানে কাউকে না কাউকে প্রাণ দিতে হচ্ছে। গত 2-2.5 বছর আগে মেজবা নামের একজনকে হয়তো আপনারা
দেখতে পেয়েছিলেন মেজবা নামের একজনকে বিএসএফ ফায়ার করে, সে ফায়ারে সে তো হয় প্রায় 3 থেকে 4 মাস পর তাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে হস্তান্তর করে তার পরিবারের কাছে। ততক্ষণে তার অবস্থা এতটাই মানে ইয়ে ছিল, এটা বলার ভাষা রাখে না। মানে তার একজন মানুষ, সে যে একজন মানুষ, তার দিকে তাকিয়ে সেটা বোঝা বড়ই মুশকিল ছিল। মানে তাকে দেখে অনেকের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রায় 3 থেকে 4 মাস পর তাকে ভারতের বিএসএফ, বাংলাদেশ বর্ডার গার্ড এবং পুলিশ তারপর স্বজনদের কাছে হস্তান্তর করে মেজবাহের নিথর হকে। তো আজকে গতকালকের ঘটনায় দুজন নিহত হয় এবং একজন চট্টগ্রাম হাসপাতালে রয়েছে। আপনাদেরকে বলে রাখি, ওরা 4 জন ছিল। মিল্লাত মিল্লাত এবং হচ্ছে মিল্লাত, লিটন, আফসার, মহিউদ্দিন সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন এবং সে বর্তমানে কোথায় আছে এখন পর্যন্ত জানা হয়নি। সে তথ্য আমরা এখনো জানতে পারিনি, তবে এতটুকু জানতে পেরেছি সে সুস্থ আছে। সে ঘটনাস্থলে ছিল এবং কি মহিউদ্দিন, যে 2জন বাংলাদেশে ছিল লিটন ছাড়া, সেই দুজনকে সেইখান থেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে এবং তার পরিবারের কাছে তুলে দেয় এবং তাৎক্ষণিক পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরশুরাম থেকে ফেনী সদরে হস্তান্তর করে। তো হস্তান্তর করার পর পথের ধারে মিল্লাত 21 বছরের যুবক, সে নাফের দেশে চলে যায় এবং বাকি যেই আফসার, তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফেনীতে রাখে নাই, তাকে চট্টগ্রামেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে প্রত্যেক বছর এমন একটি দুঃখজনকভাবে ভারতের বিএসএফ বাংলাদেশের নাগরিকদের উপর এমন অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে পরশুরামের 7 নং ওয়ার্ড, বাঁশপদুয়ার, পশ্চিমপাড়া, উত্তরপাড়া এবং কলাবাগানের মানুষজন। দেখতে পাচ্ছেন এখন লিটনকে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে লিটনকে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে। হয়তো আমি আপনাদেরকে আসলে এমন সিচুয়েশনটা ফেসবুকে যদি নিষেধাজ্ঞা না থাকতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। আপনাদেরকে আমি আংশিক দেখানোর চেষ্টা করছি। তাকে অ্যাম্বুলেন্সে হস্তান্তর করছে। একটু পরে এখান থেকে লিটনকে নিয়ে যাবে।